আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রাঞ্চ ক্যাশ শিখব। তো ব্রাঞ্চ ক্যাশ যদি আমরা শিখতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু রিকোয়ার্ড মেশিনের দরকার হবে। সবার আগে আপনাকে ব্রাঞ্চ ক্যাশের যে কি কনসেপ্ট সেটা একটু বুঝতে হবে। তো ব্রাঞ্চ ক্যাশের যে কি কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের এখানে একটা সার্ভার আছে এবং এই সার্ভারটার মধ্য থেকে এখন যদি মনে করেন আমার অনেকগুলো ক্লায়েন্ট থাকে, মনে করেন এটা একটা ক্লায়েন্ট। তো মনে করেন আমাদের যে এই ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের যদি কোনো ডাটার দরকার হয় সে এই সার্ভার থেকে এই ডাটাটা নিবে। এখন যখন আমার হচ্ছে যে এই সেম ক্লায়েন্টের আবার একই রকম ডাটা দরকার হবে, সে আবার এই ডাটাটা এই সার্ভার থেকে নিবে। এখন আমার যদি মনে করেন এরকম ক্লায়েন্ট অনেকগুলো হয়, যেমন মনে করেন আমার এখানে ধরে নেন যে তিনটা না, মনে করেন ছয়টা বা আরও বেশি, মনে করেন ছয়টা ক্লায়েন্ট আছে। তো সেক্ষেত্রে এখন যদি আমি মনে করি যে না, আমার হচ্ছে যে এখানে এরা সবাই মনে করেন এই ডাটাগুলো, এরা সবাই হচ্ছে ক্লায়েন্ট এবং এরা সবাই হচ্ছে ডাটাগুলো ওই সার্ভারের থেকে নিচ্ছে। তো এতে যেটা হবে যে সার্ভারের উপর লোডটা অনেক বেশি পড়ে যাবে, কারণ সার্ভারটা শুধুমাত্র এক ধরনের কাজই করবে না, এর পাশাপাশি সে হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের কাজ নর্মালি আমাদের সার্ভারগুলো করে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ক্র্যাশ সার্ভার সেট করতে পারি। যেই ক্র্যাশ সার্ভারটা আমাদের হচ্ছে যে এই যে মেইন সার্ভার থেকে যখনই কেউ কোনো ডাটা নিবে তখন হচ্ছে যে সে ক্র্যাশের মধ্যে সেটা জমা করে রাখবে এবং এরপর যদি অন্য কোনো ক্লায়েন্টের সেই ডাটাটার দরকার হয় সে হচ্ছে যে সরাসরি মেইন সার্ভার থেকে না নিয়ে ক্যাশ সার্ভার থেকে সেটা নিয়ে নেবে। তো মনে করেন যে এখানে আমরা একটা ক্যাশ সার্ভার সেট করে দিলাম, এটা হচ্ছে আমাদের ক্যাশ সার্ভার। এবং এই ক্যাশ সার্ভারটাতে কেউ যদি কোনো ডাটার দরকার পড়ে, মনে করেন কারো একটা ডাটা দরকার হলো, তাহলে সে হচ্ছে যে ডাটাটা এই ক্যাশ সার্ভার থেকে নিবে। যদি কোনো ডাটা এই ক্লায়েন্টদের কোনো ডাটা ক্যাশ সার্ভারের অ্যাভেলেবেল না থাকে তাহলে তারা হচ্ছে যে ডাটাটা মেইন সার্ভার থেকে কালেক্ট করে নেবে এবং যখনই কোনো ডাটা মেইন সার্ভার থেকে কালেক্ট হবে সাথে সাথে হচ্ছে যে সেই ডাটাটা আবার এই ক্যাশে এসে জমা হবে। তো যদি ক্যাশে এসে জমা হয় তারপরে হচ্ছে আবার অন্য কোনো ক্লায়েন্টের যদি এই ডাটাটা দরকার হয় তাহলে সে ক্যাশেই পেয়ে যাবে, সার্ভারে যাবে না। তার মানে আমরা যখন এই কাজটা করব তখন সার্ভারের উপর লোডটা কমে যাবে, আবার আমরা যখন এই কাজটা করব তখন সার্ভারের ব্যান্ডউইথ কস্ট যেটা সেটা কমে যাবে, আবার সার্ভারের স্পিডটা ভালো থাকবে যখন আমরা এরকম একটা ক্যাশ সার্ভার সেট করব। তো যে কারণে সার্ভার ম্যানেজমেন্টের মধ্যে এরকম ক্যাশ সার্ভারটা আমাদের দরকার হয় মাঝে মাঝে। তো এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা একটা সুইচ কানেক্ট করব, যে সুইচ দিয়ে হচ্ছে আমাদের এই দুইটা সার্ভার কানেক্ট হবে বা একে আর আরেকজনের সাথে কমিউনিকেশন করবে। আবার আমাদের এই যে ক্লায়েন্টরা আছে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশনের জন্য এই সার্ভারের এখানে আরেকটা আমরা সুইচ অ্যাড করে দিব। তার মানে আমাদের এই যে সার্ভারটা আছে এই সার্ভারটা হচ্ছে যে একটা রাউটারের মতো কাজ করবে, রাউটারের মতো করে রাউটার ফিচারটা আমরা এই সার্ভার 2 এর মধ্যে বা এই ক্র্যাশ সার্ভারের মধ্যে অ্যানেবল করে দিব, দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের বাকি কাজগুলো করব। তো আমরা এখন মনে করেন আমরা এখানে একটা ছোট্ট সুইচ নেই, মনে করেন এরকম একটা সিম্পলি সুইচ নিলাম, নিয়ে এবার আমরা হচ্ছে যে এই সুইচটাকে আমাদের যে সার্ভারগুলো আছে দুইটা সার্ভার, এই দুইটা সার্ভারের সাথে আমরা এদেরকে কানেক্ট করে দিব। তো দিলাম, এগুলো কালার নিয়ে খুব একটা ব্যাপার নেই, আসলে আমি আমার পছন্দ মতো মন মতো কালার দিয়ে দিচ্ছি। তো মনে করেন আমার যেহেতু দুইটা সুইচ লাগবে আমি দুইটা সুইচ এখানে এভাবে দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে এদের সাথে প্রত্যেকের একটা কমিউনিকেশন আমরা এখানে করিয়ে দেব। হ্যাঁ, এখন আমাদের এই যে সার্ভার আছে সার্ভারগুলোকে মনে করেন আমাদের এই যে সুইচ, এই সুইচ থেকে এই সার্ভারের সাথে আমার একটা কানেকশন থাকবে, আবার এই যে আমাদের এই যে ক্র্যাশ সার্ভারটা আছে ক্র্যাশ সার্ভারের সাথে এখানে একটা কানেকশন থাকবে, আবার ক্র্যাশ সার্ভারটা এখানে একটা কানেকশন থাকবে, আর আমাদের এই যে প্রত্যেকটা ক্লায়েন্ট থাকবে এদের প্রত্যেককে আমরা এভাবে হচ্ছে যে একটা একটা করে কানেক্ট করে দিব। মনে করেন আমাদের এই যে প্রত্যেকটা ক্লায়েন্টটা আমাদের এই যে সুইচের সাথে এভাবে কানেক্ট করা থাকবে। তো মনে করেন আমাদের এই যে সুইচের সাথে এই সবগুলো ক্লায়েন্টকে আমরা কানেক্ট করে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের যে বেসিক কনসেপ্ট সেটা। তার মানে এখন যদি আমি আপনাকে একটু বলতে চাই, ব্যাপারটা হচ্ছে এমন যে আমাদের এখানে যে ক্লায়েন্টরা আছে এই ক্লায়েন্টদের যদি কোনো ডাটার দরকার হয় তাহলে সে হচ্ছে যে এই যে আমাদের যে সার্ভার এই সার্ভারের থেকে নিবে, নর্মালি এটাই করে। কিন্তু যখন হচ্ছে যে আমাদের এই যে প্রত্যেকটা ক্লায়েন্ট একই রকমের ডাটা বা প্রায় একই রকমের ডাটা বারবার হচ্ছে যে সার্ভার থেকে নিবে তখন সার্ভারের লোডটা বেড়ে যাবে। তো এই লোডটা যাতে না হয় বা না বাড়ে সেজন্য আমরা হচ্ছে এখানে একটা ক্যাশ সার্ভার সেট করে দিব, যাতে করে কোনো একটা ক্লায়েন্ট যদি কোনো একটা ইনফো একবার এখান থেকে নেওয়ার সাথে সাথে সেটা হচ্ছে ক্যাশে জমা হয়ে যাবে এবং এরপরে যখন যারা অন্য কারো যদি দরকার হয় তাহলে হচ্ছে যে তারা হচ্ছে সরাসরি মেইন সার্ভার থেকে না নিয়ে ক্যাশ সার্ভার থেকে নিবে। তো এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ক্যাশের মূল কনসেপ্ট।
তো এখানে আমরা কিছু আইপি ব্যবহার করব। তো আইপিগুলোকে আমরা এখানে এখন একটু দিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন। যেমন হচ্ছে যে এটাকে আমরা যদি সার্ভার 1 ধরে নেই, তো এই সার্ভার 1-এর জন্য আমরা যে আইপিটা ব্যবহার করব সেটা হবে 192.168.10.1। আমরা এরকম একটা আইপি দিব, মানে আমরা 10 নেটওয়ার্কের আইপি দিব এখানে। আর আমাদের যে সুইচ হবে, এই সুইচটার মধ্যে আমরা যে আইপিটা দিব সেটা হবে মনে করেন সুইচের আইপি বলতে পারেন, অথবা হচ্ছে আমাদের এই যে সার্ভার 2 এর গেটওয়ে আইপিটাকে আমরা এখানে দিব। তো এখানে আমরা হচ্ছে যে আমাদের যে সার্ভার 2 হবে বা ক্যাশ সার্ভার হবে সেটাকে আমরা আইপি দিব 192.168.20.1। এটার কারণ হচ্ছে কি, আমি আপনাকে একটু বলি, আমার এখানে যেহেতু দুইটা রাউটারের সাথে কানেক্ট হবে, দুইটা সুইচের সাথে কানেক্ট হবে, তার মানে এখানে আমার দুইটা নেটওয়ার্কের দরকার হবে। তো একটা নেটওয়ার্ক হবে এটা, আর আরেকটা নেটওয়ার্ক হবে, আমরা এখানে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দেই 192.168.10.2। হ্যাঁ, মানে আমাদের এই সার্ভারটাতে আমরা দুইটা আইপি দিব, একটা হবে হচ্ছে 10.2 আর একটা হবে হচ্ছে 20.1। এভাবে আমরা আইপিগুলো দিব। আর মনে করেন আমাদের যে ক্লায়েন্টরা থাকবে, এই ক্লায়েন্টদের আইপিগুলো হবে কেমন, ক্লায়েন্টদের আইপি হবে হচ্ছে এরকম। যেমন মনে করেন আমরা দিলাম যে 192.168.20.100, তারপর এটা মনে করেন দেবেন 102, 103 এরকম করে দিয়ে একদম একটা একটা করে আমরা এখানে আইপি দিব। তো আমি মনে করেন এটা সাইজটাকে যদি একটু ছোট করে এরকম করে দেই, আচ্ছা, দিয়ে তারপরেরটাতে মনে করেন এটা হবে হচ্ছে 100.2। আমি আশা করছি যে আপনি ভালোই দেখতে পাচ্ছেন, মোটামুটি ক্লিয়ার। তো এটাকে আমরা এভাবে দিব এখানে, এখান থেকে এর পরেরটা মনে করেন হবে হচ্ছে 100.3। তো এভাবে হচ্ছে যে মূলত আমাদের আইপিগুলো হবে ক্লায়েন্টদের। হ্যাঁ, তো আমরা আমাদের যে বেসিক যে কনসেপ্টটা এটা মোটামুটি আমি এখানে আপনাদেরকে বলে দিলাম। তো এটা মোটামুটি আমি আপনাকে বলে দিলাম যে আসলে মূলত আমাদের ব্রাঞ্চ কাজটা কীভাবে কাজ করে এবং এটার মূল যে আমরা যে কাজগুলো করব সেই কাজটা আমরা আসলে কীভাবে করব, তো সেটা। তো এখন আমরা হচ্ছে যে আমাদের যে ভিএমওয়্যারে আসি, বা আপনি হাইপার ভিতে করতে চাইলে হাইপার ভিতেও করতে পারেন। তো হাইপার ভিতে এসে আমরা একটু দেখাই, এটা হচ্ছে আমাদের সার্ভার 1 যেটাকে আমরা মেইন সার্ভার ধরে নিব, আর এটা হচ্ছে আমাদের সার্ভার 2 যেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ক্যাশ সার্ভার। হ্যাঁ, আর এটাকে আমরা একটা ক্লায়েন্ট নিলাম, আপনি এখানে চাইলে আমি যেমনটা বলেছি অনেকগুলো ক্লায়েন্ট নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এদের হচ্ছে কনফিগারেশন একটু এদিক সেদিক আছে, আমরা এগুলো একটা একটা করে সবগুলোই কনফিগার করব, এটা কোনো সমস্যা নাই। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আমাদের যে সার্ভার 1 এটা আমাদের মেইন সার্ভার হবে এবং সার্ভার 2টা আমাদের ক্যাশ সার্ভার হবে। আর হচ্ছে এই সার্ভারগুলোকে আমরা হচ্ছে যে এই যে সার্ভার 2 এটাকে আমরা এখন এখানে যেহেতু ভিএমওয়্যারে কাজ করছি সেক্ষেত্রে আমরা এদেরকে সুইচের মাধ্যমে কানেক্ট করব, আবার যখন রিয়েল লাইফ প্রজেক্টে হয়তো সেটা ইন্টারনেটের মাধ্যমেও কানেক্ট হতে পারে। তো সার্ভারদের আইপি আমরা দিয়ে দিব, আর সার্ভার 1-এর আইপিতে কোনো গেটওয়ে থাকবে না, কারণ হচ্ছে সার্ভার 1-এর আর সার্ভার 2-তে যেহেতু মানে এই যে ক্যাশ সার্ভার এখানে যেহেতু আমরা রাউটিং ফিচার এনেবল করব, সে কারণে হচ্ছে যে এখানে আমরা এর যে আইপিটা থাকবে সেটা হবে আমাদের সার্ভার 1-এর গেটওয়ে আইপি। তারপর হচ্ছে এখানে আমরা যে নেটওয়ার্কিংয়ের কথা বলেছিলাম আমাদের ফটোশপের মধ্যে, এখানে একে একে আমরা দেখেছিলাম, সে কাজগুলো আমরা এখানে করব। তো এটা হচ্ছে মূলত ব্যাপার, এবং আমরা এখন হচ্ছে যে আমাদের ক্যাশ সার্ভারের কাজগুলো শুরু করতে পারি একদম প্রথম থেকে। তো সবার আগে হচ্ছে আমরা সার্ভার 1-এর যে নেটওয়ার্ক কনফিগারেশন সেটা একটু করি। তো তার আগে আমি আপনাকে যেমনটা বলেছিলাম যে আমাদের এখানে হচ্ছে যে সার্ভার 1টা সার্ভার 2-এর সাথে কানেক্ট হবে বা ক্যাশ সার্ভারের সাথে কানেক্ট হবে হচ্ছে সুইচের মাধ্যমে। তো আমরা এখন হচ্ছে যে এই যে সেটিংসে এসে আপনাকে একটু কানেক্টিভিটিটা দেখিয়ে দেই। আমাদের এই যে ল্যান রাউটিংয়ে আসলে ল্যান সেগমেন্টের থেকে আমরা এখানে কানেক্টটা করব সুইচ 1-এর সাথে। হ্যাঁ, তো সুইচ 1-এর সাথে আমরা সার্ভার 1-কে কানেক্ট করে দিলাম। দেখেন আমি সেটিংস থেকে এখানে যদি ল্যান রাউটিংয়ে আসেন, এখানে আসলে দেখবেন যে ল্যান সেগমেন্টে আমি সুইচ 1-এর সাথে সার্ভার 1-কে কানেক্ট করে দিলাম। এবার সার্ভার 2-তে এসে আমরা আবার সেটিংসে আসব, এসে এখানে দেখেন আমার ল্যান সেগমেন্টে এটাও হবে সুইচ 1, তার মানে আমরা হচ্ছে যে দুইজনকে সুইচ 1-এর সাথে কানেক্ট করে দিলাম। হ্যাঁ, কিন্তু এই সার্ভার 2-তে কিন্তু আমার আরও একটা ইন্টারনেট কানেকশন লাগবে, তো সেজন্য আমরা এখন আরেকটা ল্যান কার্ড অ্যাড করে দিব এখানে। তো এটাকে আমরা হচ্ছে নতুন একটা ল্যান অ্যাডাপ্টার অ্যাড করে নিলাম, এবং এই ল্যান অ্যাডাপ্টারটার কানেকশন হবে হচ্ছে সুইচ 2-এর সাথে। এভাবে আমরা এটাকে কানেক্ট করব, তার মানে আমার হচ্ছে যে সার্ভার 2-তে আমার হচ্ছে দুইটা ইন্টারনেট কানেকশন থাকবে, একটা ল্যান 1 একটা ল্যান 2। আর এখানে আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টটা কানেক্ট হবে হচ্ছে সুইচ 2-এর সাথে, যেমনটা আমি বলেছিলাম যে আমাদের এই সুইচের সাথে কানেক্ট হবে, এটা হচ্ছে সুইচ 2। তো এই সুইচের সাথে আমাদের হচ্ছে যে ক্লায়েন্ট কানেক্ট হবে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকেও ল্যান সেগমেন্টে এসে এটাকে চেঞ্জ করে সুইচ 2 করে দিব। আর একটা কথা বলে রাখা
রাখা ভালো সেটা হচ্ছে যে এই পুরো কাজটা শুরু করার আগে আমরা হচ্ছে যে সার্ভার ওয়ানের মধ্যে ডোমেইন ডিক্লেয়ার করেছিলাম, যেটা নাম দিয়েছিলাম আমরা abc.com। এবং আমি যদি লোকাল সার্ভারে আসি, এখানে আসলে দেখবেন যে abc.com নামে আমি একটা ডোমেইন ডিক্লেয়ার করেছি, এবং এই ডোমেইনের মধ্যে হচ্ছে যে আমাদের এই যে সার্ভার 2 বা ক্যাশ সার্ভার সে কানেক্ট করা আছে abc.com এর সাথে, এবং আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টও হচ্ছে আমার এই একই ডোমেইনে কানেক্ট করা আছে। এবং কিভাবে আপনি ডোমেইন ডিক্লেয়ার করবেন, কিভাবে কোনো একটা হোস্টকে বা ক্লায়েন্টকে বা সার্ভারকে হচ্ছে যে ডোমেইনে জয়েন করাবেন, এই ব্যাপারে ভিডিও আমার চ্যানেলে যদি আপনি চান তাহলে কমেন্ট করতে পারেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তার উপর। তো আমরা হচ্ছে যে এখানে তিনজনেই হচ্ছে যে সেম ডোমেইনে আছে, একই ডোমেইনে। এখন আমরা হচ্ছে আইপিগুলোকে কনফিগার করে নিব। তো এর আগে যেগুলো জানার ব্যাপার সেটা হচ্ছে যে চেষ্টা করবেন ফায়ারওয়ালটা অফ করে দিতে, অথবা আপনি ইন্ডিভিজুয়াল ফায়ারওয়াল যদি আপনার দরকার হয় তাহলে সেই ইন্ডিভিজুয়াল ফায়ারওয়ালটা আপনি দিয়ে দিবেন। যদি সেটা না করেন তাহলে হচ্ছে যে আপনার কাজ করতে খুব সমস্যা হবে। তো আমি ফায়ারওয়ালটা ডিসেবল করে দিচ্ছি এখান থেকে সরাসরি। আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল ফায়ারওয়াল ডিসেবলের অপশন আছে, আপনি সেখান থেকে চাইলে ইন্ডিভিজুয়ালিও ফায়ারওয়াল ডিসেবল করে দিতে পারেন, মানে কোনো একটা স্পেসিফিক কাজের জন্য ফায়ারওয়াল ডিসেবল করতে চাইলে সেটা তো আপনি করতেই পারবেন। তো আমি এখন পুরোপুরি ফায়ারওয়ালটা ডিসেবল করে দিই, এখান থেকে firewall.cpl এ যাব, গেলে এখানেও দেখেন এখানে সব ফায়ারওয়াল অফ আছে। আচ্ছা, এখন আমরা আমাদের আইপিগুলোকে কনফিগার করে নেই, বা আইপিগুলোর কি স্টেট সেটা একটু দেখে নেই। আর এর আগে বেসিক যে কাজগুলো সেগুলো একটু করে নেবেন, প্রত্যেকটা ক্লায়েন্ট এবং সার্ভারের একই টাইম জোন সেট করা, এগুলো একটু রেডি করে নেবেন। তো এখানে দেখেন আমাদের যে সার্ভারটা আছে এই সার্ভারের আইপিটা আমরা একটু দেখি। তো এটার আইপি হচ্ছে 192.168.10.1 যেমনটা আমি বলেছিলাম। আর ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে আমাদের সার্ভার 2 এর আইপি, তার মানে এখানে এটাকে আমরা দিব হইলো 10.2, হ্যাঁ, যেহেতু আমাদের সার্ভার 2কে আমরা আইপি দিব 10.2 সেটা। আর ডিএনএস আমরা দিব হচ্ছে এরকমভাবে 192.168.10.1, এভাবে আমরা মানে নিজের আইপিটাকেই দিয়ে দিলাম এখানে, দিয়ে মানে লুপ ব্যাক করবো আর কি। তো এটা হচ্ছে আমাদের মূল আইপি, এটা সার্ভার 1 এর আইপি হচ্ছে 10.1, আর গেটওয়ে হবে হচ্ছে আমাদের সার্ভার 2 এর আইপি দিয়ে আমরা এখন এখানে এই আইপি কনফিগারেশনটা মানে সার্ভার 1 এর জন্য কমপ্লিট করে ফেললাম। এবার আমরা যাব সার্ভার 2তে। সার্ভার 2তে এসে এখান থেকে আমরা হচ্ছে যে আইপিতে আসব। আচ্ছা, তো আসলে এখানে আপনি চাইলে এদেরকে রিনেম করে এদের একটা আইপি দিয়ে দিতে পারেন। যেমন abc.com দেখে বোঝাই যাচ্ছে যে এই আইপিটা এসছে হচ্ছে আমাদের সার্ভার 1 এর সাথে কানেক্ট করা যে আইপি সেখানে। তো এখানে আমরা দিব হচ্ছে আমাদের যে আইপিটা দেখেন 192.168.10.2, যেটাকে আমরা দিয়েছিলাম হচ্ছে সার্ভার 1 এর গেটওয়ে আইপি হিসাবে, এবং সাবনেট মাস্ক এটাই থাকবে। আর এটাকে যেহেতু আমরা রাউটিং ফিচার এনেবল করে দিব, তাই এখানে আমাদের কোনো গেটওয়ে লাগবে না, তো আমরা এখান থেকে গেটওয়েগুলোকে ডিলিট করে দিতে পারি। আর আমাদের এখানে যে ডিএনএস আছে, একটা ডিএনএস হবে 192.168.10.1, মানে আমাদের সার্ভার 1 এর আইপি। আরেকটা অল্টারনেটিভ ডিএনএস আমরা দিতে পারি 192.168.20.1 10.2। এই দুইটা আইপি আমরা দিব, যাতে করে হচ্ছে যে আমাদের মানে ডিএনএসগুলো আমরা দিয়ে দিলাম এখানে। তো দিয়ে আমরা এই আইপিটাকে কনফিগার করে ফেললাম। এবার আমাদের পরের যে আইপিটা থাকবে সেটাকে আমরা এখন কনফিগার করব। তো এখানে এসে আমরা এখন এখানে আইপি দিয়ে দিব। যেমন মনে করেন এটা যেহেতু আমাদের ডিফারেন্ট নেটওয়ার্ক, আমি এখানে আগেই বলেছিলাম আমাদের এখানে 20 নেটওয়ার্কের একটা ডিফারেন্ট নেটওয়ার্ক হবে। তো এখানে আমরা হচ্ছে এখন এই ডিফারেন্ট নেটওয়ার্কটা দিব। তো ডিফারেন্ট নেটওয়ার্কের জন্য আমরা এখানে দিব 192.168.20.1, হ্যাঁ। আর এর ডিফল্ট গেটওয়ে থাকবে না। আর এখানে ডিএনএস হবে হচ্ছে 192.168.10.1 একটা দিব, আর একটা হবে হচ্ছে 20.1 192.168.20.1, মানে আমি এখানে দুইটা গেটওয়ে দিলাম, একটা আমাদের সার্ভার 1 এর আইপি আর একটা আমাদের এই সার্ভারের গেটওয়ে আইপিটা। তো আমরা দুইটা আইপি দিয়ে এটাকে আমরা কনফিগার করে ফেললাম। তার মানে আমাদের এই যে সার্ভার 2 এর যে আইপি কনফিগারেশন এটা শেষ। আমরা এখন রিফ্রেশ করলে এখানে আমাদের নতুন আইপিটাও আপনি দেখতে পাবেন, দেখেন 10.2 আর 20.1 দুইটা আইপি এখানে কনফিগার হয়ে গেছে। এবার আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টে আসবো। তো ক্লায়েন্টে আসলে আমি windows.r এ যাই, এখানে আমি লিখবো ncpa.cpl, লিখে তারপর এন্টার দিব। এন্টার দিয়ে এখান থেকে আমাদের যে আইপিটা আছে এই আইপিটাকে আমরা এখন একটু কনফিগার বা দেখে নিব আমাদের আইপিটার কন্ডিশনটা কী। তো আপনার যতগুলো ক্লায়েন্ট থাকবে প্রত্যেককে আপনি একইভাবে কানেক্ট করবেন। তো এখানে দেখেন এটার আইপি হচ্ছে 192.168.20.100, যেমনটা আমি বলেছিলাম এটা 20 নেটওয়ার্কে কানেক্ট থাকবে। দেখেন এটা 20 নেটওয়ার্কে কানেক্ট থাকবে, এবং এখানে হচ্ছে যে আপনি দেখেন যে এর ডিফল্ট গেটওয়ে হবে আমার সার্ভার 1 এর মানে 20 নেটওয়ার্কের আইপিটা হবে। দেখেন 20 নেটওয়ার্কের আইপি আমরা এখানে দিব, এখানে দেখেন। আর হচ্ছে ডিএনএস আমরা দিলাম হচ্ছে একটা প্রথম সার্ভারের, একটা দ্বিতীয় সার্ভারের, দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম। আমি ভিডিওর টাইম কমানোর জন্য কিছু কিছু কাজ আগে থেকেই করে রেখেছি, তারপরও যেহেতু আমি চেঞ্জ করেছি তো যে কারণে এগুলো একটু এদিক সেদিক হচ্ছে।
আচ্ছা, তো এখন আমাদের মূলত কনফিগারেশন সার্ভারের যে নেটওয়ার্ক কনফিগারেশন এটা শেষ। এবার আমরা হচ্ছে রোল ফিচার এগুলো এনেবল করে করে আমরা এখন বাকি কাজগুলো করব। হ্যাঁ, তো প্রথম যে কাজ যেটা আমরা সবার আগে করব সেটা হচ্ছে আমাদের রাউটিং ফিচারটা এনেবল করে দিব। মানে দেখেন আমি এই যে আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে হচ্ছে আমরা ডিফারেন্ট নেটওয়ার্কে রেখেছি, আর সার্ভার ওয়ানকে আমরা রেখেছি ডিফারেন্ট নেটওয়ার্কে, একটা 10.1 আইপিতে আর একটা হচ্ছে 20.1 আইপিতে, মানে দুইটা হচ্ছে দুইটা আলাদা নেটওয়ার্কে। তো এই দুইটা আলাদা নেটওয়ার্কে যদি থাকে তাহলে আমার ডেফিনেটলি সার্ভার 2 এর মধ্যে আমার একটা রাউটিং ফিচার এনেবল করতে হবে। যদি আমি যখনই রাউটিং ফিচারটা এনেবল করে দিব তখন হচ্ছে এর সাথে কমিউনিকেট করতে পারবে। যেমন এখন যদি আমি হচ্ছে যে এদের মধ্যে পিং দেওয়ার চেষ্টা করি, দেখবেন যে পিং হচ্ছে না। আমি সার্ভার ওয়ানকে পিং দেই, তো আমি এখানে লিখলাম পিং, তারপরে লিখলাম server1.abc.com। এভাবেও আপনি পিং টেস্ট করতে পারেন। তো এভাবে দেখবেন আপনার এখন এটা কাজ করবে না, আমি শিওর। দেখেন এটা ডিলে করছে। আচ্ছা, এবার আপনি আরেকটাভাবে পিং করতে পারেন সরাসরি সার্ভার ওয়ানের আইপিকে, যেটা 192.168.10.1, এই আইপিতেও আপনি পিং করতে পারেন। দেখেন এটা পিং হচ্ছে না। তো আমরা এখন সার্ভার 2 এ আসলাম, এসে এখান থেকে আমরা একটা রাউটিং ফিচারটা এনেবল করে দিব। তো আমরা অ্যাড রোল অ্যান্ড ফিচারে যাব, সেখান থেকে নেক্সট নেক্সট নেক্সট, এখানে এসে এখান থেকে আমাদের যে সার্ভার রোল আছে এই সার্ভার রোলের মধ্যে আমরা এনেবল করব হচ্ছে রিমোট অ্যাক্সেস। তো রিমোট অ্যাক্সেসটাকে আমরা ইনস্টল করে নিব এখান থেকে, দিয়ে এবার আমরা দিব নেক্সট নেক্সট। এখানে এসে এখান থেকে আমাদের আর কোনো কিছু অ্যাড করা লাগবে না আপাতত। আমরা এরপর যাব নেক্সট নেক্সট। এখানে এসে আমরা রাউটিং ফিচারটা এনেবল করে দিব এবং অ্যাড ফিচারে ক্লিক করলে দেখবেন রাউটিং ফিচার এবং ভিপিএন এই দুইটা একসাথে অ্যাক্টিভ হবে। তারপরে আমাদের এখানে ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সির দরকার নাই, যে কারণে আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। এবার আমরা দিব নেক্সট, আবার নেক্সট, এবার নেক্সট। এখানে রিস্টার্ট যদি লাগে তাহলে নিবে, আমি জানি রিস্টার্ট নিবে না, তারপরেও আপনি অ্যাক্সেসটা দিয়ে দিবেন, তারপরে ইনস্টল দিবেন। তো দেখেন আমার এখানে রাউটিং ফিচারের যে রোল অ্যান্ড ফিচারটা আমি অ্যাড করেছিলাম সেটা ইনস্টল হয়ে গেছে। তো আমি ক্লোজ করব। এবার আমি যাব টুলস থেকে যাব হচ্ছে আমার রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস এখানে। তো এখানে আসার পর এখানে দেখেন আমার যে সার্ভার 2 আছে, এখানে রাইট ক্লিক করে কনফিগার অ্যান্ড এনেবল রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস এখানে ক্লিক করব। এখান থেকে দিব নেক্সট। এখানে আমি হচ্ছে যে ভিপিএনের অনেকগুলো কানেকশন আছে, আমি যাব হচ্ছে কাস্টম কনফিগারেশনে, তারপরে দিব নেক্সট। এবং এখান থেকে আমার লাগবে ল্যান রাউটিং, যেহেতু তো আমি ল্যান রাউটিং ফিচারটা এনেবল করব। এখানে নেক্সট দিব, তারপরে ফিনিশ করব। এবার আমাকে বলছে যে আমি রাউটিং অ্যান্ড ল্যান রাউটিং যে ফিচারটা এটা কি এনেবল করতে চাচ্ছি কি না। তো আমি দিব স্টার্ট সার্ভিস, তার মানে আমি সার্ভিসটাকে স্টার্ট করতে চাচ্ছি। আমি এখানে কাজগুলো করছি আমার ক্র্যাশ সার্ভারে, যেটাকে আমি বলছি সার্ভার 2। তো আমার যে ল্যান রাউটিং ফিচার এটা এনেবল হয়ে গেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইন এবং এটা আপ হয়ে আছে। এখন আমি যদি এখান থেকে আবার আমার সার্ভার 1কে পিং করতে চাই, এবার দেখি আমার পিং হয় কি না। তো আমি এখানে লিখলাম পিং 192.168.10.1, আমার সার্ভার 1-এর আইপিকে আমি এখন পিং করছি এবং দেখেন আমার এখন পিং হচ্ছে। হ্যাঁ, এবং এখন যদি আমি নেম দিয়ে পিং করার চেষ্টা করতাম সেটাও পিং হবে, যেমন পিং তারপর server1.abc.com। দেখেন এখন কিন্তু আমার পিংটা কাজ করছে এবং এখন এখান থেকে তার মানে আমার ল্যান্ড রাউটিং ফিচারটা এনেবল হয়ে গেছে। এখন আমি ক্লায়েন্ট থেকে সার্ভার 1কে পিং করতে পারছি এবং মাঝখানে এটা কাজ করছে গেটওয়েটা, যদি এটা আপনি একবার দেখেন, মানে এখন এখান থেকে এখানে পিং করতে পারছি। তার মানে আমার এখনকার এই কমিউনিকেশনটা হচ্ছে এবং এই কমিউনিকেশনটা হচ্ছে আমার এই সার্ভার 2 এর মধ্য দিয়ে। তার মানে এখন আমি যদি ব্রাঞ্চ ক্যাশটা ইনস্টল করি সেক্ষেত্রে হচ্ছে যে আমরা খুব সুন্দরভাবে এটাকে কন্ট্রোল করতে পারবো, যেহেতু আমার এখন এখানে রাউটিং ফিচারটা এনেবল করা হয়ে গেছে। এবং আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি এখন পিং করতে পারছি এবং ডেফিনেটলি আমি কিন্তু এখন সার্ভার আমাদের যে ক্যাশ সার্ভার আছে তাকেও আমরা পিং করতে পারি 192.168, তারপরে আমাদের হচ্ছে 10.2, অথবা আমরা দিতে পারি হচ্ছে যে 20.1, মানে আমাদের দুইটা গেটওয়েতেই পিং পাবে। এখন দেখেন 192, এখানে আমি দিলাম 192.168 20.1, দেখেন সবগুলো পিং পাচ্ছে। তার মানে আমার এখন ক্লায়েন্ট থেকে সবগুলো কমিউনিকেশন একদম পারফেক্টলি সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন মানে যখনই আপনার এই কাজগুলো হয়ে যাবে তখন হচ্ছে যে আমরা আমাদের নেক্সট কাজ, যে আমাদের ব্রাঞ্চ ক্যাশের যে মূল কাজ সেটা আমরা এখন শুরু করতে পারি। তো সেটা শুরু করার জন্য আমরা আসবো সার্ভার 1-এ, এখান থেকে আমরা যাব ড্যাশবোর্ড, অ্যাড রোল অ্যান্ড ফিচার, নেক্সট নেক্সট নেক্সট। এখানে এসে এখান থেকে আমাদের ইনস্টল করতে হবে হচ্ছে ব্রাঞ্চ ক্যাশ। তো ব্রাঞ্চ ক্যাশটা আপনি পাবেন হচ্ছে ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস। এখান থেকে আমরা এটাকে আবার ওপেন করলে এখানে দেখেন ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস, এই জায়গাটাতে আপনি পাবেন। তো সার্ভার রোল থেকে আপনাকে ইনস্টল করতে হবে এটা, তারপর আমরা দিব নেক্সট। এখানে আমাদের কিছু করার দরকার নেই, এবার আমরা দিব নেক্সট, মানে কোনো ফিচার অ্যাড করার দরকার নেই। একইভাবে আমরা রিস্টার্টের
পারমিশন দিয়ে দিব, দিয়ে ইনস্টল দিব, এখানেও রিস্টার্ট নিবে না। তো এটা ইনস্টল হতে হতে আমাদের সার্ভার টুতেও আমরা একইভাবে ব্রাঞ্চ ক্যাশটাকে এনেবল করে দেই। তো আমরা যাব লোকাল সার্ভার, এখান থেকে আমরা যাব ড্যাশবোর্ডে, সেখান থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার, নেক্সট নেক্সট নেক্সট, এখানে এসে আমরা ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস, এখান থেকে এসে আমরা এনেবল করব ব্রাঞ্চ ক্যাশ। তো এখানে ভুল হয়েছে, এখানে আমরা নিব হচ্ছে ব্রাঞ্চ ক্যাশ, অ্যাড রোল অ্যান্ড ফিচার দিব, তাহলে দেখেন এখানে ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস এটা নিল। এবার আমরা দিব নেক্সট, এবং এটা আমাদের ক্যাশ সার্ভার, তো এখানে আমাদেরকে হচ্ছে ব্রাঞ্চ ক্যাশ এই ফিচারটাও আমাদের নিতে হবে। ক্যাশ সার্ভার আপনার এটা নিতে হবে, মেইন যে সার্ভার সেখানে এটা দরকার নেই। তো এখানে আমি এক্সট্রা হিসেবে ব্রাঞ্চ ক্যাশটা নিলাম, যেমনটা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ক্যাশ এবং ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক দুইটাই নিলাম, মানে সার্ভার রোলও নিয়েছি ফিচারও নিয়েছি। এখানেও আমি রিস্টার্টের পারমিশনটা দিয়ে দিব, তারপর আমরা ইনস্টল দিব, এটা ইনস্টল হতে থাকুক। এ ফাঁকে আমাদের কমপ্লিটলি এটা ইনস্টল হয়ে যাওয়ার কথা। তো আমাদের সার্ভার 1 থেকে এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। এবার আমরা হচ্ছে আমাদের যে ক্যাশ সার্ভার এখানে আসবো, এসে দেখে এখানেও আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে পাওয়ার শেলটা ওপেন করব। মানে আমাদের ক্যাশ সার্ভারে পাওয়ার শেলটা ওপেন করবো। আমি টেক্সটের ফন্টটা একটু বড় করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, মোটামুটি 24 পিক্সেল একটু বড় করে দিই। ওকে, আচ্ছা, এখন আমি এখন আছি হচ্ছে আমার ক্যাশ সার্ভারে। তো ক্যাশ সার্ভারের থেকে আমি সিডি ব্যাকস্ল্যাশ করে আমি হোম ডিরেক্টরিতে চলে আসি। এখানে এসে আমরা এখন আমাদের একটু ব্রাঞ্চ ক্যাশের স্ট্যাটাসটা দেখব। তো সেটা দেখার জন্য আপনাকে লিখতে হবে গেট হাইপেন বিসি ব্রাঞ্চ ক্যাশ স্ট্যাটাস। তো আমরা ট্যাব দিলেই চলে আসার কথা। হ্যাঁ, এবার আমি এন্টার দিব। এন্টার দিলে আপনি এখানে আসলে দেখবেন যে আপনার যে হোস্টেড ক্যাশ সার্ভার কনফিগারেশন, এখানে দেখেন হোস্টেড সার্ভার ইজ এনেবলড ফলস দেওয়া আছে, আবার হোস্টেড ক্যাশ সার্ভার কনফিগারেশন এটাও ফলস করা আছে। তো আমাদের এগুলো দুটাকে এনেবল করতে হবে। তো এটা এনেবল করার জন্য আমরা এখন কি করব, আমরা এখানে লিখে দিব হচ্ছে এনেবল, তারপর দিব হচ্ছে ব্রাঞ্চ ক্যাশ হোস্টেড সার্ভার, তারপর আমরা দিব হাইপেন রেজিস্টার এসসিপি দিয়ে এবার আমি এন্টার দিব। এন্টার দিলেই দেখবেন যে আমার এখন হচ্ছে যে আবার যদি আমি স্ট্যাটাসে আসি, এখন দেখবেন আমার দুইটাই ট্রু হয়ে গেছে। দেখেন হোস্টেড ক্যাশ সার্ভার এটাও ট্রু, আর হোস্টেড যে আমাদের রেজিস্ট্রেশন এসসিপি এটাও এখন ট্রু আছে। যেমনটা আপনি এখানে দেখেন, এখানে কিন্তু আমার দুইটাই ফলস ছিল। তো তার মানে আমার এখন এখানে এটা এনেবল করা হয়ে গেছে। তো এখন আপনি চাইলেই আমরা আমাদের বাকি কাজগুলো করতে পারি। এখন আমাদের যে সার্ভারে যে গ্রুপ পলিসি দিব, এবার আমরা আমাদের যে সার্ভার 1টা আছে বা মেইন সার্ভার আছে, এখানে আমরা একটা গ্রুপ পলিসি দিব, যাতে করে ক্লায়েন্টদের কোনো ডাটার যদি দরকার হয় তাহলে সে সরাসরি সার্ভার 1-এর কাছে না এসে আগে সার্ভার 2-এর কাছে আসবে, এবং সার্ভার 2-এ যদি সেটা থাকে তাহলে সে পরে সার্ভার 1 থেকে নিয়ে নেবে। তো গ্রুপ পলিসি এনেবল করার জন্য আমরা যাব টুলস থেকে যাব হচ্ছে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। তো গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে আসলে এখানে আমাদের যে ডোমেইন আছে ফরেস্ট ডোমেইন, সেই ফরেস্ট ডোমেইনটাকে ওপেন করব। ওপেন করে সেখান থেকে আমরা যাব হচ্ছে ডোমেইনস থেকে abc.com, এটাকে ভাঙবো। ভেঙে এখানে এসে এখানে দেখেন এখানে আছে হচ্ছে আমাদের গ্রুপ পলিসি অবজেক্ট। তো গ্রুপ পলিসি অবজেক্টে এখানে এসে আমরা এখান থেকে রাইট ক্লিক করে যাব নিউতে। এখানে আপনি একটা গ্রুপ পলিসির নাম দিবেন, যে নামটা আপনি চান। তো আমরা এখানে দিলাম মনে করেন ব্রাঞ্চ ক্যাশ জিপিও। যাতে করে বুঝতে পারি যে আমরা একটা জিপিও নিয়েছিলাম যেটা ব্রাঞ্চ ক্যাশ জিপিও নামে। তো এবার এটাকে আমরা ওকে করব। তো ওকে করলে আমাদের এই যে ব্রাঞ্চ ক্যাশ এটা চলে আসছে, ব্রাঞ্চ ক্যাশ জিপিওটা আসার পর আমরা কিন্তু চাইলে এই যে আমাদের গ্রুপ পলিসিটা সরাসরি ডিফল্ট যে ডোমেইন আছে এখানে সেট আপ করতে পারতাম। তো আসলে এটা করতে গেলে অনেক সময় ট্রাবল শুট করতে হয়, প্রচুর ঝামেলা হয়, বা পরে আপনার কোনো কিছু আপডেটের দরকার হলে ঝামেলা হবে। তো সেক্ষেত্রে আপনার একটা আলাদা সেপারেট এরকম গ্রুপ পলিসি থাকাই আমার কাছে মনে হয় ভালো। তো আমি এটা রাইট ক্লিক করে এডিট করব। তো এটাকে এডিট করে আমি যাব হচ্ছে কম্পিউটার কনফিগারেশন, সেখান থেকে আমরা যাব হচ্ছে পলিসি থেকে আমরা যাব অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস থেকে আমরা যাব নেটওয়ার্কস থেকে আমরা যাব হচ্ছে ল্যান্ডম্যান সার্ভার। এই ল্যান্ডম্যান সার্ভারে আসার পর এখানে আপনি দেখেন যে এখানে হচ্ছে আমাদের যে হ্যাশ জেনারেশনের আছে, যে আমরা যখন হচ্ছে যে সার্ভার 1 থেকে কোনো ফাইল সার্ভার 2-তে আসার পরে এটা ক্যাশ আকারে থাকবে, এবং এই ক্যাশ ফাইলটা
হচ্ছে যে একটা হ্যাশ ফাইল জেনারেট করে রাখবে, মানে একটু সিকিউর থাকবে, যাতে করে কারো হাতে যদি সেই ক্যাশটা চলে যায় সে সরাসরি সেটা ব্যবহার করতে না পারে। তো কিছু ব্যাপার আমাদের এরকম অ্যাড করে রাখা দরকার একটু সিকিউরিটি পারপাসে। তো সেক্ষেত্রে আমরা হ্যাশ পাবলিকেশন ফর ব্রাঞ্চ ক্যাশ এটাকে এনেবল করে দিব। হ্যাশ পাবলিকেশন ফর ব্রাঞ্চ ক্যাশ এটাকে আমরা এখান থেকে এনেবল করে ওকে অ্যাপ্লাই ওকে করে দিতে পারেন আপনি, দিলেই দেখেন এটা এনেবল হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে নেটওয়ার্ক থেকে ব্রাঞ্চ ক্যাশ এখানে। তো এখানে আসলে আমাদেরকে প্রথমে দেখেন এই যে ব্রাঞ্চ ক্যাশ আছে এটাকে এনেবল করে দিতে হবে। তো আমরা এটাকে ব্রাঞ্চ ক্যাশটাকে এনেবল করে দিলাম। তারপরে আমরা হচ্ছে যে এখানে সেট ব্রাঞ্চ ক্যাশ হোস্টেড ক্যাশ মোড এটাকে হচ্ছে আমরা এনেবল করে দিব। তো এটাকে এনেবল করলে আপনার টার্গেটটাকে দেখিয়ে দিতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে সার্ভার 2। তো আমরা এখানে লিখে দিব সার্ভার 2.abc.com, মানে আমাদের যে টার্গেট সার্ভার আছে সেটাকে আমরা এখান থেকে কানেক্ট করে দিব অ্যাপ্লাই ওকে করে। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে এনেবল অটোমেটিক হোস্টেড ক্যাশ এটাকে আমরা এনেবল করে দিব। এনেবল অটোমেটিক হোস্টেড ক্যাশ এটাকে আমরা এনেবল করে এটাকে অ্যাপ্লাই ওকে করে দিব। আমাদের এই সার্ভারটাও দরকার হবে ডিসকভারির জন্য। আর আমাদের ফাইনালি আরেকটা দরকার হবে যে আমরা যখন কোনো একটা ফাইল, যেমন আমাদের এই যে ক্লায়েন্ট, মনে কর এই ক্লায়েন্ট কোনো একটা ফাইল ব্রাঞ্চ মেইন সার্ভার থেকে নিল, নেয়ার পরে সে কখন ক্যাশ হবে। তো আমরা এটাকে বলবো যে জিরো লিটেন্সিতে, মানে একদম ইনস্ট্যান্টলি এটা ক্যাশ হবে, যাতে করে ঠিক পরবর্তীতেই যদি অন্য কোনো ক্লায়েন্ট বা সেম ক্লায়েন্টের আবার সেম ফাইলটা দরকার হয় তাহলে সে সার্ভার 1 থেকে না নিয়ে এখান থেকেই নেয়, কোনো ডিলে আমি চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি এখানে এখন লেটেন্সিটা 0 করে দিব। তো সেটা করার জন্য আমরা লিখব কনফিগার, আমাদের যে কনফিগার ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস, এটাকে আমরা ওপেন করব। ওপেন করে এটাকে আমরা এনেবল করলেই দেখেন এটা বাই ডিফল্ট 80 মিলি সেকেন্ড থাকে, আমরা এটাকে 80 মিলি সেকেন্ড থেকে 0 মিলি সেকেন্ড করে দিব, মানে 0 লেটেন্সি করে অ্যাপ্লাই ওকে করে দিব। তাহলে আমরা এখানে 4টা ফিচার এনেবল করলাম। একটা হচ্ছে টার্ন অন ব্রাঞ্চ ক্যাশ, আর একটা হচ্ছে এনেবল ব্রাঞ্চ ক্যাশ হোস্টেড ক্যাশ মোড, আর একটা হচ্ছে এনেবল অটোমেটিক হোস্টেড ক্যাশ ডিসকভারি বাই সার্ভিস কানেকশন পয়েন্ট, এবং কনফিগার ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস। এই 4টা ফাইলটাকে আমরা এনেবল করে দিলাম। এবার আমাদের ব্রাঞ্চ ক্যাশকে লিঙ্ক করে দিব। এই যে আমরা যে ব্রাঞ্চ ক্যাশ করলাম এই ব্রাঞ্চ ক্যাশটাকে আমরা এবার লিঙ্ক করে দিব। তো এই যে আমাদের এই ব্রাঞ্চ ক্যাশ আছে এটাকে লিঙ্ক করার জন্য আপনার যে মেইন ডোমেইন থাকবে সেটাকে রাইট ক্লিক করলে দেখেন লিঙ্ক অ্যান্ড এক্সিস্টিং জিপিইউ নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ব্রাঞ্চ ক্যাশ জিপিইউটাকে সিলেক্ট করে আমরা এখানে ওকে করে দেবো। যদি আপনার আরও ডোমেইন থাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এটাকে জিপিইউটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করে দিলে আমার এখানকার কাজটা মোটামুটি শেষ। এবার আমাদের যখনই আপনি নতুন কোনো জিপিইউ নেবেন তখন রিকমেন্ডেড হচ্ছে জিপি আপডেট করে নেবেন। জিপি আপডেট যদি না করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার কাজগুলো খুব স্লো হচ্ছে। তো আমরা এখানে এখন জিপি আপডেট করবো। আপনি পাওয়ারশেলও করতে পারেন বা সিএমডিতেও করতে পারেন, এটা দুই জায়গাতে ইউনিভার্সাল। তো আমরা এখানে এসে এখন আমরা এখানে দিয়ে দিলাম যে জিপি আপডেট স্ল্যাশ দিয়ে ফোর্স, কারণ হচ্ছে যে এটা 180 মিনিট পর পর আপডেট হয়। তো আমরা ইনস্ট্যান্ট আপডেট চাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা জিপি আপডেটটা করে নিই যাতে করে কোনো সমস্যা না হয়। তো আমি এখানে জিপি আপডেট করে নিলাম। এবার আমাদের সার্ভার 2তে এসে এখানেও আমরা জিপি আপডেট করব। এবং আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টেও আমরা জিপি আপডেট করব। আচ্ছা, তো আমাদের জিপি আপডেট এনেবল করে দেওয়ার পর এবার আমরা হচ্ছে যে আমাদের যে ব্রাঞ্চ ক্যাশের স্ট্যাটাসটা সেটা আমরা এখন আমাদের ক্লায়েন্ট থেকে চেক করব। তো সেটা করার জন্য আমরা এখানে লিখব গেট হাইপেন বিসি স্ট্যাটাস দিয়ে আমরা এন্টার দিব। এন্টার দিলে একদম সবার উপরে দেখেন ব্রাঞ্চ ক্যাশ ইজ এনেবলড ট্রু। এটা যদি ট্রু না হয় বা আপনি ট্রু না পান তাহলে বুঝবেন যে আপনার ব্রাঞ্চ ক্যাশটা কাজ করবে না। তো আমাদের যেহেতু এখন গ্রুপ পলিসিটা পারফেক্টলি অ্যাপ্লাই হয়ে গেছে সব জায়গাতে, তো এখন আমরা হচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে পারি। এবার আমরা আমাদের সার্ভার 2তে আসবো। সার্ভার 2তে এসে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যখনই আমাদের এখানে একটু আসেন তাহলে আমি আবার দেখাই। আমাদের যখনই হচ্ছে যে কোনো ক্লায়েন্ট কোনো ইনফো আমাদের যে ব্রাঞ্চের থেকে নিবে, নেওয়ার পরে তার একটা ক্যাশ জমা হবে আমাদের এই সার্ভারে বা ক্যাশ সার্ভারে। তো এটা কোথায় জমা হবে সেটাকে এখন আমরা ডিক্লেয়ার করে দিব এখানে। তো সেটা ডিক্লেয়ার করার জন্য আমি চাচ্ছি যে আমার এখন এখানে যে ড্রাইভ আছে দেখেন এখানে একটা ড্রাইভ আছে। তো এখানে একটা ড্রাইভ থাকলে আমার ব্যাকআপ বা অন্য কাজের জন্য একটু সমস্যা হবে। সেক্ষেত্রে আমি হচ্ছে যে রাইট ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে এখানে একটা ড্রাইভ তৈরি করে নিই। রিয়েল লাইফে সাধারণত এখানে এক্সট্রা ডিভাইস থাকে, এক্সট্রা হার্ড ডিস্ক। তো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে স্ট্রিং করে আমি এখান থেকে একটা ভ্যালু নিয়ে নিই। মনে করেন আমি 20-30 জিবির একটা স্পেস নিয়ে নিলাম। তো আমি 30 জিবির একটা স্পেস নিয়ে এখানে স্ট্রিং করে দিলাম, 30 জিবির একটা ড্রাইভ নিলাম, নিয়ে এটাকে আমি নিউ সিম্পল ভলিউম নেক্সট করে আমি জাস্ট দিয়ে দিলাম। তো একটু খেয়াল রাখতে হবে এটা কোন ড্রাইভ, দেখেন এটা ই ড্রাইভ, হ্যাঁ ই ড্রাইভ পেলো। তো এখন আমার এখানে দেখেন একটা ই ড্রাইভ নামে একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে আমরা একটা ফাইল তৈরি করব। আপনি এখানে চাইলে যে কোনো নাম দিতে পারেন, আমি মনে করেন এখানে দিলাম হচ্ছে ক্যাশ।
তো আমি ক্যাশ নামে একটা ফোল্ডার দিলাম, বা আপনি এখানে চাইলে আরও যদি মানে পারফেক্টলি দিতে চান যে বুঝতে পারেন যে এটা এটাই, তো সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চ ক্যাশও দিতে পারেন বা বি ক্যাশ এরকম করে দিলেও আপনি পারেন। তো এটা আপনার ইচ্ছা, হ্যাঁ, আপনি যেভাবে দিতে চান। তো আমি এখানে একটা ফোল্ডার দিলাম। এবার আমি হচ্ছে আমার যে এখানে আমার যে পাওয়ারশেল আছে, পাওয়ারশেলে হচ্ছে আমরা এখন আমাদের বাকি কাজটা এখান থেকে করে দিব, মানে আমরা এখান থেকে দেখিয়ে দিব মূলত। তো সেটা করার জন্য আপনি এখানে যাবেন, হচ্ছে লিখবেন সেট হাইপেন ব্রাঞ্চ ক্যাশ বিসি ক্যাশ এরকম দিলেন, দিয়ে তারপরে হাইপেন দিবেন হচ্ছে মুভ টু, মানে আমি মুভ করতে চাচ্ছি সেটাকে কোথায়। তো এটা হচ্ছে আমার ই ড্রাইভ তারপরে কোলন দিয়ে দিব ব্যাকস্ল্যাশ দিয়ে আমি এখানে যে বি ক্যাশটা দিলাম সেটাকে দিব। তো BCACHE স্পেলিংটা যাতে ঠিক থাকে একটু খেয়াল রাখবেন। তো দিয়ে এবার আমি দিব এন্টার দিলে আমাকে বলছে আপনি এটাকে এখানে সেভ করবেন কিনা। তো তার আগে আমি একটু এই ফোল্ডারটাকে আপনাকে ওপেন করে দেখাই। এটা এখন ব্ল্যাঙ্ক আছে, কিন্তু যখনই আমি এখানে এন্টার দিব কিংবা ওয়াই লিখে এন্টার দিব, সাথে সাথে দেখবেন এটা এখানে ফাইল চলে আসবে। তো এখানে একটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে যে অন টার্গেটে আপনি যদি ওয়াই দেন তার মানে ইয়েস হবে, আর যদি এ দেন তাহলে সব ফোল্ডার ইয়েস টু অল হবে, যদি এন দেন তাহলে নো হবে, এল দিলে নো টু অল, আর এস দিলে এটা সাসপেন্ড হবে। তো আমি ওয়াই দিয়ে এন্টার দিব, মানে আমি এখানে ব্রাঞ্চ ক্যাশটা এনেবল করতে যাচ্ছি। তো দেখেন আমার এখানে অলরেডি কিছু ফাইল চলে আসছে, হ্যাঁ, তার মানে এখন থেকে আমাদের যদি কোনো কিছু ক্যাশ হয় সেটা সরাসরি এই ফোল্ডারটাতে এসে জমা হবে। আমরা এটাকে এখানে এনেবল করে দিলাম। এখন আপনার যে ড্রাইভ আছে সেই ড্রাইভে আপনি একটা লিমিট করে দিতে পারেন, আদারওয়াইজ যত ক্যাশ হবে সব এখানে জমা হতে থাকবে। তো আপনি যদি একটা লিমিট করে দেন তাহলে যেটা হবে, যেটা যে আপকামিং বা সবথেকে বেশি যে ফাইলগুলো মুভ হয় সেগুলো হচ্ছে সেগুলোর ক্যাশ থাকবে, আর যেগুলো কম ইউজ হয় সেগুলোর ক্যাশ থাকবে না। তো সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে যদি আপনি একটা লিমিট দিয়ে দেন। তো লিমিট, অথবা আপনি যদি চান যে না আমার আনলিমিটেড স্টোরেজ আছে, পুরোটা ইউজ করার অ্যাবিলিটি যে কারো আছে, তো আপনি চাইলে সেটাও করতে পারেন। তো আমরা এখানে একটা লিমিট দিয়ে দিব। তো সেটা করার জন্য আপনাকে লিখতে হবে হচ্ছে সেট হাইপেন বিসি ক্যাশ। এবার আমরা লিখবো হচ্ছে পার্সেন্টেজ, এখানে আপনি যত পার্সেন্ট দিতে চান, তো আমি মনে করেন 60% দিলাম, দিলে তারপরে এখানেও সেম ওয়াই এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে এখন দেখেন আমার 60% যে রুলটা সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন যদি আপনি গেট হাইপেন ব্রাঞ্চ ক্যাশ স্ট্যাটাসটা আপনি এবার দেখেন, দেখলে এবার সবার শেষে আসলে দেখবেন ডাটা সেন্টার ডাটা ক্যাশ, এখানে আসলে আপনি দেখবেন যে এটা ফাইলগুলো সেভ হবে হচ্ছে ইতে, এবং আপনি যে পার্সেন্টেজ দিয়ে দিয়েছেন 60% মানে লিমিট, সেই লিমিটটাও এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের যে গ্রুপ পলিসি আমরা যে ফিচারগুলো এখানে অ্যাড করলাম তার প্রায় সবই এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট থেকে আমরা কিছু ফাইল শেয়ার করব। তো সবার আগে আমাদের যে সার্ভার ওয়ান আছে, সার্ভার ওয়ানের মধ্যে আমরা একটা কাজ করি, এটা আমাদের সার্ভার ওয়ান। তো সার্ভার ওয়ান বা মেইন সার্ভার, এখানেও আমরা একটা নতুন ড্রাইভ তৈরি করি। ডিস্ক ম্যানেজমেন্টে যাব, এখান থেকে আমরা স্ট্রিং করব, এখান থেকে আমরা 20 জিবির মতো একটা ফাইল নেই, অত বেশি দরকার নেই। 20 জিবির একটা ড্রাইভ নিলাম, এই ড্রাইভটাকে এখন আমরা ওপেন করলাম। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা এটাকে এখানে আসলাম, এসে এবার এটাকে ওপেন করি। আচ্ছা, এখানে আমরা এখন কিছু ফাইল দিয়ে দেই এবং সেই ফাইলগুলোকে আমরা পরে কপি পেস্ট করব। তো ফাইল আমরা আপাতত আমাদের যে ফাইলগুলো আছে ডিভিডির, এখান থেকে কিছু ফাইল নিয়ে নেই, এখানে কোনো একটা ব্যাপার নেই, জাস্ট দিলাম কিছু ফাইলকে আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। ভালো হতো একটা ফোল্ডার করে দিলে, আচ্ছা সমস্যা নেই, কপি হোক। আচ্ছা, কিছু কপি তো হয়েছে, আর দরকার নেই, দেখেন অনেক ফাইল এখানে কপি হয়েছে। তো এখন মনে করেন আপনার এখান থেকে কোনো একটা ফাইল আপনার লাগবে, তো তার আগে আমরা যেটা করবো, এই যে সোর্স ফোল্ডার আছে এটাকে আমরা শেয়ার এনেবল করে দিব, বা আপনি চাইলে এই পুরো ড্রাইভটাকেও শেয়ার করতে পারেন। তো আমরা এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, প্রপার্টিজ থেকে শেয়ারিং থেকে অ্যাডভান্স শেয়ারিং, এখান থেকে শেয়ার দিস ফোল্ডার এটা এনেবল করে দিব। এবং আমরা যেহেতু ক্যাশিংটা চাচ্ছি, তো আমরা ক্যাশিংটাকেও এনেবল করে এনেবল ব্রাঞ্চ ক্যাশ এটা এনেবল করে ওকে দিব, ওকে দিয়ে অ্যাপ্লাই, ওকে, আবার ওকে। তাহলে আমার এই ফাইলটা এখন শেয়ার হলো। এবার আমরা যদি আমাদের ক্লায়েন্টে আসি, এটা আমাদের ক্লায়েন্টে আসলে ক্লায়েন্ট থেকে আমি উইন্ডোজ আর চেপে এখানে আমি ডবল / দিয়ে আমার যে সার্ভার ওয়ানের আইপি সেটা আমরা এখানে দিব। আপনি এখানে সরাসরি abc.com-ও দিতে পারতেন। এবার আমরা এখানে হচ্ছে যে ক্রিডেনশিয়ালটা দিয়ে দিই, সার্ভার ওয়ানের পাসওয়ার্ড দিলাম।
তো আসলো এখানে দেখেন এই যে আমাদের সোর্স ফোল্ডার যেটাকে আমরা শেয়ার করেছিলাম সেটাকে এখানে পাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে কোনো কিছু কপি করি তাহলে সেটা হচ্ছে আমাদের দেখাবে। তো আমাদের যে ব্রাঞ্চকে সেটা কাজ করছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটু পারফরমেন্স মনিটরটা ওপেন করি। এই পারফরমেন্স মনিটরের এখানে এসে আমরা হচ্ছে যে এই গ্রাফ ভিউর পরিবর্তে আমরা এটাকে রিপোর্ট ভিউ করব। প্লাসে এসে আমরা ব্রাঞ্চ ক্যাশটাকে সিলেক্ট করে দিব, যাতে করে হচ্ছে যে আপনি বুঝতে পারেন যে আমার যে ব্রাঞ্চ ক্যাশ কাজ করছে কি না আসলে। তো আমরা এখানে ব্রাঞ্চ ক্যাশে এসে এটাকে অ্যাড করে ওকে করব। তাহলে দেখেন ব্রাঞ্চ ক্যাশের যে ফিচারগুলো সেটা এখানে চলে আসবে এবং অলরেডি দেখেন যে আমাদের পারফরমেন্স মনিটরে আমাদের সার্ভার থেকে যে ফাইলটা আসছে সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখন হচ্ছে যে ব্রাঞ্চ ক্যাশের এই পারফরমেন্স মনিটরটাকে বাম পাশে রেখে এখানে একটা ফোল্ডার তৈরি করি। এই ফোল্ডারের ভেতর আমরা হচ্ছে যে আমাদের সার্ভার থেকে আনা ফাইলগুলোকে এখানে আমরা এখন কপি পেস্ট করব। তো কিছু বড় বড় কিছু ফাইল আমরা এখান থেকে নিয়ে নেই। আচ্ছা, তো এই কয়েকটা ফাইল নিয়ে আমরা এদেরকে কপি করে এখানে দিয়ে দেই এবং আপনারা যখনই ওকে দিব সাথে সাথে দেখবেন যে এখানে হচ্ছে যে আমাদের এই যে ফাইলের যে ভ্যালুটা সেটা কিন্তু বাড়ছে। হ্যাঁ দেখেন বাড়ছে এবং আমার এখানে যে ব্রাঞ্চ ক্যাশের যে কনসেপ্টটা সেটা কি কনসেপ্ট সেটা এখানে কাজ করছে। এবার আপনি যদি চান যে আমরা এটাকে আরেকবার কপি করব, তো সেটা করার জন্য আমরা হচ্ছে অন্য কোনো একটা ফোল্ডার বা অন্য কোনো একটা ড্রাইভ, যেমন এই ড্রাইভটাতে এসে আমরা অন্য একটা ড্রাইভ ওপেন করি। এবার এই ড্রাইভটাতে এসে আমরা আরও কিছু ফাইল বা মোটামুটি যা কিছু আছে সবই আমরা এখান থেকে কপি করে এনে আমরা এখানে দিয়ে দিতে পারি শেয়ার থেকে। তো আমরা যদি এখন সেটা করি তাহলে দেখবেন যে আমাদের যে এখানে ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে। তো এভাবে মূলত ব্রাঞ্চ ক্যাশটা কাজ করে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।